আব্দুর রহিম, কিরে ভাই তুমি সুন্দর সুন্দর সোয়েটার পরো, সুন্দর সুন্দর ব্লেজার কোট শোট পরো, তোমার মা বাবা কি পড়তে মন চাই না? বলে যে হ্যাঁ। আরে ওনারা বুড়ো হয়ে গেছে, অসুবিধা নেই, না দিলে কি হয়, অসুবিধা নেই, ওনারা বুড়ো হয়ে গেছে, এরকম বলে কি বলে না? কিন্তু মানুষ বুড়ো হয়েছে, মন কি বুড়ো হয়? মন বুড়ো হয়নি, মন তো বুড়ো হওয়ার সুযোগই নাই। আপনি একবার আজকে এটা অ্যাপ্লাই করে দেখেন। কাল সকালে হাটহাজারী বাজার থেকে একটা শীতের কাপড় আনি মারে দেন। কারে? আহা, মারে 300-400-500 টাকার সুইটার জাম্পারটা পুরো মায়ের যতগুলো বান্ধবী আছে সবাই এটা আমার আব্দুল করিম আনসারকে। আরে তারে বারবার মানা করি, ফুতরি তুই আনিস না, তারপরও মা নিয়ে আসছে আমার জন্য, আমি যেন শীত না পাই। এই যে মা যে একটা বলা, মায়ের অন্তর যে একটা দোয়া আছে, তারপরে বৃদ্ধ বাবার জন্য শীতে মজা নিয়ে আসছেন। এই যে বাবা সবাই বলে আরে আমার আব্দুর রহিম আমার জন্য মজা নিয়ে আসছে, আরে আমার জন্য শীতের সুইটার নিয়ে আসছে, শাল নিয়ে আসছে, মাফলার নিয়ে আসছে, কানটুবি নিয়ে আসছে। এই যে মা বাবার একটা যে হৃদয়ের একটা যে ইনার বয়স, দিলের একটা যে সফট কর্নারের দোয়া, এই দোয়াটা যে সন্তান নিতে পারবে আল্লাহর কসম সেই সন্তান জান্নাত নিশ্চিত। বলে না। আমি আজকের এই মাহফিল থেকে যুবককে প্রশ্ন করতে চাই, যুবক ভাই আমার, আরে বাবা তো দুনিয়া দেখিয়েছেন, বাবা দুনিয়া দেখিয়েছেন, আর কি দিবে? সে সন্তান কোলাঙ্গার, যেই বলে বাবা আমারে টাকা দিয়ে যায় নাই, পয়সা দিয়ে যায় নাই, কয়েক ধন সম্পত্তি দিয়ে যায় নাই, যে বলে বলে বাবা প্রে গালমন্দ করে, সে কি সন্তান? সে কুসন্তান। সে কি কুসন্তান? আজকের এই মাহফিলের জান্নাতের বাগানে জিজ্ঞেস করো, যে যুবকের বাবা নাই, যে ব্যক্তির মা নাই, তাকে জিজ্ঞেস করো আরে মা কোথায়? বলে যে কবরে। মাকে আর মা বলে ডাকতে পারি না। বাবা কোথায়? বাবা কবরে। বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। আয় আমার বাবা যদি ঘরে যদি ব্যাট রেস্টেও থাকতো, আরে আমার বাবা তো আছে, বাবা আছে, বাবা চলতে পারুক বা না পারুক, বাবা কি? বাবা ওই ব্যক্তি যিনি পথ চলার সাহস, ঠিক কিনা বলেন? কোন একজন কবি বলেছেন, যেদিন তুমি তোমার বাবাকে দাফন করে এসেছো, মনে রেখো তোমার সবচেয়ে সাহসের, যে তোমার জীবনে সবচেয়ে বেশি সাহস যোগায়, সেই সর্বশেষ ব্যক্তিটাকে তুমি দাফন করে আসছো। কথা বলেন ঠিক? আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘুরে ও শ্রুতে যাই বিজে। আরে সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা, আরে বাবা গো বাবা গো বাবা, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমারই কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা চলে গেছে, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন। যাদের মা বাবা চলে গেছে, সে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সে মা সে বাবা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দিলের ভিতরে মা বাবাকে রাখবো ইনশাআল্লাহ।
আর জোরে বলেন ইনশাআল্লাহ। একটা সমাজের ভিতরে, আমাদের সমাজে সবচেয়ে বিশৃঙ্খলা হয় কোন জায়গায়? সন্তান যখন বিবাহ করে, একদিকে মাকে মেনটেন করতে হয়, অপর দিকে বোনকে মেনটেন করতে হয়, অপর দিকে স্ত্রীকে মেনটেন করতে হয়। এই বেড়াজালে পড়ে অনেক সময় সন্তান এমন কিছু সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত মা বাবার মনে কষ্ট পায়। এখানে নাই মনে হয়? থাকলে বলেন ঠিক না? সেজন্য আমি বলবো, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের ভাই বন্ধুর চেয়ে প্রাধান্য দিতে হবে মা বাবাকে। ঠিক না বলেন? এটা কি ফরমান আমার নাকি আল্লাহ? আর জোরে বলেন ফরমান কার? সেজন্য মা বাবার মোহাব্বত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে সময়টা আমরা এখন আজকে কথা বলছি, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? যে সময় আমরা দেখছি মানুষে মানুষে হানাহানি করছে, যে সময় আমরা দেখছি মানুষে মানুষে অত্যাচার নিমজ্জিত লিপ্ত, ঠিক না বলেন? আমরা দেখছি যে সময় এমন কিছু মানুষ আছে যেই মানুষরা এমন হায়নার মতো হয়ে গেছে, আরে নাম দিয়েছে ইসলামিক, কিন্তু কাজ করে আবুল আহাবের মতো, ঠিক না বলেন? আমাদের সমাজে আছে না নাই? ইসলামের কুলস লাগিয়ে মৃত্যু হুজায় যায়, নাই মনে হয়? একটু ইমানি কণ্ঠে বলবেন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কলবসিনা নবী শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাফিল ওয়ারা মিসবাহুল জুলাম জামিলুল শিয়াম সাহিবুল জুদ ওয়াল করম ওয়াল্লাহু আসিমহু ওয়া জিবরিল খাদিমহু ইমামুল মুরসালিন শাফাত কুবরার মালিক নবী জান্নাত দেনে ওয়ালা কাসার পিলানে ওয়ালা নূর নবী মক্কার বাতি মদিনার জ্যোতি হাম গুনাহগার উম্মত কি খরিদার আকা নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়ার জন্য পৃথিবীর কোন হাজী, পৃথিবীর কোন গাজী, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন গৌস, পৃথিবীর কোন আব্দাল, পৃথিবীর কোন রাজা বাদশা বলেছেন নাকি আল্লাহ বলেছেন? সবাই বলেন বলেছেন কে? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আমরা অনেক সময় বলি হুজুর অমুক দল নবীর মিলাদ পড়ে না, আরে অমুক দল নবীকে সালাম দেয় না। আমি বলছি হাই হাই, আরে দুঃখ করিও না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম কারা দিবে? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ওয়াহদানিয়ত বিশ্বাস, রিসালাতকে বিশ্বাস করেছেন, এক কথায় যারা সুন্নি তারা তো নবীকে সালাম দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পেরেশানি থাকবে। আর জোরে বলেন। আরে আপনি সালাম দিচ্ছেন আপনার খালাতো ভাই সৌদি আরব আসার পরে, সৌদি আরব গিয়ে এসেছেন, সে বলতেছে সালাম দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আপনি কি পেরেশান হবেন না? হবেন না? আরে সেই নামাজের আগে, আজানের আগে নবীকে সালাতু সালাম দেয় না, পেরেশান হবেন না? কারণ আমার আল্লাহ তাকে লিপিবদ্ধ করে দিয়েছেন নবীর দুরূদ সালাম কারা পড়বে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছেন ঈমানদার যারা, তারা পড়বে তাসলিমা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ মহব্বত, সর্বোচ্চ হৃদয় থেকে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পড়ার জন্য আদেশ করেছেন একজন হাটহাজারীর বাবারা। বলেন তিনি কে? এবার বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনের মালিক কে? দৌলতের মালিক কে? কায়নাত সাজিয়েছেন একজন, তিনি কে? সেই আল্লাহরে কি ডাকলে, সেই আল্লাহরে ডাকলে কি খারাপ লাগবে? কষ্ট হবে? হৃদয়কে খুলে খুলে, জবানকে খুলে খুলে ইমানি কণ্ঠে এই জান্নাতের বাগান থেকে আমার মালিককে একটু ডাক দি, আল্লাহ 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من غفرته। সবাই হাত তুলে আল্লাহ আল্লাহ আল্লাহ।
কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমাবিগি শরিয়াতিহি সবাই আল্লাহ है नूरे साहर से है रे से तेरे अरशबे की रौनका जुल्फों से सवाल अल्लाह हो अल्लाह अल्लाह औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून वक़ाल अल्लाहु तआला वक़दा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना वक़ाल अल्लाहु तआला إن الله يحب التوابين ويحب المتطهرين وقال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم ربي صلي وسلم وبارك عليه يا عربي يا مكي يا مدني يا قريشي يا مطلبي إيماني كنت مليه যার যতটুকু আওয়াজ বজ্রের আওয়াজকে কেড়ে নিয়ে এই জান্নাতের বাগানকে মুখরিত করে একবার ঈমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা হইছে নি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা হয়েছে? হয় নাই। কেননা আপনারা এমন অঞ্চলের মানুষ, এমন থানার মানুষ যে থানায় এমন একজন ইমাম শাহিদ আছেন যিনি ইয়া রাসূলুল্লাহ কায়েমের জন্য নিজের জীবনের রক্ত দিয়েছেন। আপনারা এমন থানায় আছেন যে থানার ওই ইমাম, যে ইমাম নবীকে সালাতু সালাম দেওয়ার জন্য খন্দকিয়াতে শাহাদাত বরণ করেছেন। আপনারা এমন থানার মানুষ যেই থানায় ইসলাম ইমানের জন্য এটা মনে রাখেন, ওলামায়ে কেরাম স্টেজে আছেন। এই চিটাগং এর ভেতরে সর্বশেষ একদম পুরানা যে কয়েকজন আল্লাহর ওলি, তাদের মাঝে আজ থেকে প্রায় 800 বছর আগে যে মহান ওলি আপনাদের থানায় আল্লাহ পাঠিয়েছেন। আপনাদের এই অঞ্চলে কোন জায়গায়? এই অঞ্চলে জিনার নাম মুশকিল কুশা, হাজত রওয়া, সুলতানুল আউলিয়া শাহজাহান শাহ। আরো জোরে বলেন কত বছর আগে? 800 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি সেদিক দিয়ে যাই অনেক লম্বা হয়ে যাবে, শুধু এইটুকু বলতে চাই, যে ব্যক্তি, যে মহান হস্তি, যিনি ইমাম আহলে সুন্নাত, গাজিয়ে দ্বীন মিল্লাত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, বিমার মুস্তাফা আশিক রাসূল, ফানাফির রাসূল, সানিয়ে খাজা হযরতে ইমাম আজিজুল হক শেরে বাংলা। আরেকটু জোরে জোরে। শেরে বাংলা কোন থানায়? সকরিয়া থানায় মনে হয়, সীতাকুণ্ড, ফটিকছড়ি, আর আওজান, রাঙ্গুনিয়া। কোন থানায়? আপনাদের কোন থানা? হায় হায়, যে মাটিতে শেরে বাংলা সাহিত্য, এই মাটিতে আপনি শুবেন। যেই মাটিতে ইমাম শেরে বাংলা সাহিত্য, সেই মাটি, সেই থানার মানুষ আপনি। আল্লাহু আকবার বলেন। শুধু জাস্ট এটাই মনে করেন, শেরে বাংলার মাজার যদি ভারতে হতো, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ রে, জীবন একবার হলে যেন হিন্দুস্তানে যেতে পারি, শেরে বাংলার জিয়ারত যেন করতে পারি। আজ আপনারা সৌভাগ্যবান, এই অঞ্চলের জন্য মহান 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শেরে বাংলাকে পাঠিয়েছেন। সেই শেরে বাংলা যিনি এই উপমহাদেশে, আমরা একটা এখানে বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আছেন, হিন্দুস্তান এবং বাংলাদেশে, হিন্দুস্তান মুসলমান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হচ্ছে দেওবন্দি, আর একটা হচ্ছে বেরেলবি। সুবহানাল্লাহ, একজনের নাই। একটা হচ্ছে দেওবন্দি, আর একটা হচ্ছে বেরেলবি। আমরা হচ্ছে বেরেলবি। সুবহানাল্লাহ বলেন না? বেরেলবি কেন? তিনি হচ্ছেন আলা হযরত
আজিমুল বরকত, আজিমুল মারকাবাত, বরকতুজ জামা, শামসুল উলামা, আয়াতুন মিন আয়াতিল্লাহ, মুজাদাতুন মিন মুজাদাত রাসূলুল্লাহ, আল হাফিজ আল মুফতি আল কারি আল মুহাদ্দিস বেরলবীর কলন্দর, মুহাদ্দিস বেরলবী হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলবী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইন্ডিয়ার মধ্যে মুসলমান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দেওবন্দি আর একটা বেরলবী। ঠিক হাটহাজারি নয়, চিটাগং এ বাংলাদেশে মুসলমান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হাটাজারি মার্কা মুসলমান, আর একটা হচ্ছে শের বাংলা মার্কা। দুটোটা কিন্তু একটানার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি ওয়া জিজ্ঞেস করে আপনি কি হাটাজারি নিগুণ নাকি শের বাংলা? আমরা কি সবাই বলেন যে শের বাংলা নিজের জীবনকে কোরবান দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে জোরে। যে শের বাংলা নিজের জীবনকে উৎসর্গ করেছেন শুধু নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। এবার সেই শের বাংলার থানা ইয়া রাসূলুল্লাহ কি আসতে হবে? সাজ্জে পর্যন্ত পৌঁছাইতে পারবেন নি? ইয়া রাসূলুল্লাহ মুহুরি আট গেছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন ইয়া নবী আল্লাহ, এবার বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রাহমাতুল লিল আলামিন। বলেন মদিনা যাবেননি? হাত তোলেন যাবেননি? আরে কত বছর এই বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, কত বছর এই বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন, কত বছর এই বাংলাদেশ থেকে ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, কত বছর এই বাংলাদেশ থেকে সবসে আওলা হু আলা বলেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রে আজকের এই জান্নাতের বাগানের সাদাকায় আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে আল্লাহ মদিনার হাজিরি নসিব করো। আমিন জোরে বলেন। দেখে দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, অধম কে দিদার দাও না, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পা। দুই সাথীকে পাশে নিয়ে হয় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। সুবহানাল্লাহ বলেন। সাড়া দাও রাসূলুল্লাহ অধম ডাকে তোমারে, দেখে লাও রাসূল রোজা পাকের দিদারে। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, দিদার করাও না গো। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো। একটু আমিন বলেন না? মদিনার হাজিরি নসিব করো, আমিন বলেন। আল্লাহ জানি না এই মজলিসে, এই প্রোগ্রামে, এই সেমিনার, এই জান্নাতের বাগান আল্লাহ কে একবার গিয়েছে জানি না, সেই জন্য আবার যেতে পারে। আর জিয়াকার মুজরিম যারা মুস্তাফার চৌকাঠে যেতে পারে নাই, আল্লাহ মৃত্যুর আগে হাজিরা কবুল করে নাও। আর জোরে বলেন ওই হাজি ভাই যাই মদিনা, রওজা পাকে সালামি জানাই। সুবহানাল্লাহ জোরে জোরে জোরে। আরেকটু জোরে বলেন। বাংলাদেশে কিছু মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, যারা বলে যে মক্কা শরীফ যাবেন, মদিনা শরীফ গেলে নাকি বেদাত হবে। এরকম আসেনি? আরো জোরে বলেন। কিন্তু আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আল্লাহর কোরআনের কোথাও বলতে পারবেন না আল্লাহ মক্কা শরীফ গেলে গুনাহ মাফ হবে বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আমার আল্লাহ বলতেছেন মদিনা গেলে গুনাহ মাফ হবে। আরেকটু জোরে জোরে বলেন।
আপনি পৃথিবীর কোথাও জান্নাত দেখাইতে পারবেন না, মদিনায় জান্নাত আছে। নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আপনি পৃথিবীর কোথাও জান্নাতের নিশানা দেখাইতে পারবেন না যেটা মদিনায় আছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মক্কা ও শানওয়ালা, মদিনাও আল্লাহ। মক্কাতে আল্লাহর ঘর আছে, মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে রাসূলুল্লাহর মা খাদিজার ঘর আছে, আর মদিনাতে মা আয়েশার ঘর আছে। মক্কাতে মিজাবের রহমত আছে, মদিনাতে দরিয়ায়ে রহমত আছে। মক্কাতে হাউজে কাউসার আছে, মক্কাতে আবে জমজম আছে, মদিনায় আবে কাউসার আছে। মক্কাতে আবে রহমত আছে, আল্লাহর রহমত আছে, আর মদিনাতে দরিয়ায়ে রহমত আছে। মক্কাতে আল্লাহ আছে, মদিনাতে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া আছে। আরো জোরে জোরে বলেন। সেজন্য তো আলা হযরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত কালামুল ইমাম বেরেলভীর কলন্দর যখন হাজী হো, তিনি যখন আল্লাহর ঘর চাঁদওয়ালের ঘরকে যখন তাওয়াফ করছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করছিলেন, আর নিজেকে প্রশ্ন করছিলেন আর সে সুন্দর যা কাবা সে আতি হে সদা হাজিও আবো শহনशाह का रोजा देखो কাবা তো দেখ চুকে আর কাবে কা কাবা দেখো। যখন তাওয়াফ করছিলেন, খানে কাবা যখন দেখছিলেন, খানের কাবার থেকে আওয়াজ আসছেন, এই আহমদ রাজা কাবা তো দেখেছো, এই কাবার চত্বর হেরাম সব যদি কবুল করাইতে চাও, কাবা মদিনায় চলে যাও। আর জোরে বলেন। আমি ছোট মানুষ হতে পারে, এখানে স্টেজে গণ্যমান্য ওলামায়ে আহলে সুন্নাত আজামি পদ সবাইকে একত্রে করে এই গোলাম এই ঘোষণা দিচ্ছে, কায়নাতের ভেতরে এমন কোন ইমাম পূর্বে আসে নাই, আজকেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, যে ব্যক্তি বলতে পারবে না, যে ব্যক্তি হজ করেছে মক্কায় হজ কবুল হয়েছে বলতে পারবে না। কথা বলেন ঠিক না? মনে রাখবেন সকল ইমাম এই ব্যাপারে ঐক্যমত। ইমাম আযম আবু হানিফা বলেন, চার মাযহাবের ইমাম, সমস্ত হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তরিকতের ইমাম, তাসাউফের ইমাম একমত এই বিষয়ে যে হজ করা হয় মক্কায়, হজ কবুল হয় মদিনায়। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ সেই মদিনার জন্য চর্ম চোখে দেখতে পারি। আমিন মুহাব্বতে বলেন আমিন। সেই মদিনা দেখানো ছাড়া যেন মওত না আসে, সেই মদিনা দেখানো ছাড়া যেন মালাকুল মাউত না আসে। সেজন্য আমি একটা কথা প্রায় সময়ই বলি, মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, মদিনা যাওয়ার জন্য ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না, মদিনা যাওয়ার জন্য বিল্ডিং লাগে না, মদিনা যাওয়ার জন্য মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হয় না। মদিনা যাওয়ার জন্য সিদ্দিক আকবরের মহব্বত লাগবে, মদিনা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের প্রেম লাগবে, মদিনা যাওয়ার জন্য গৌস পাকের মহব্বত লাগবে, ঠিক কিনা বলেন? মদিনা যাওয়ার জন্য খাজা বাবার মহব্বত লাগবে, ঠিক কিনা বলেন? মদিনা যাওয়ার জন্য গৌসুল আজম মেজভান্ডারের মহব্বত লাগবে, মদিনা যাওয়ার জন্য শেরে বাংলার মহব্বত লাগবে। আরে মদিনা যাওয়ার জন্য শাহিনশাহ শ্রীকুটের প্রেমিক গোলাম হতে হবে। হাত তোলা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আমিন। আর একটু জোরে বলেন। এবার ইমানি কণ্ঠে বলেন মারহাবা। হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম মির্জাপুর স্কাট কলোনি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ পরিচালনা কমিটি উদ্যোগে সকলেদের শারাইত পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু এবং ফাতিহা ইয়াজদাউম এবং এলাকার মরহুমাদের ইসালে সুব উপলক্ষে ৪র্থতম আজিমুশ-শান মাহফিল। আরেকটু জোরে বলেন। আজকে আমি শুকর গুজার করছি, ৪র্থবারের ভিতরে 2 বার আমি গুনাহগার উপস্থিত হয়েছি। মারহাবা কইবেন না? আজকের এই নূরানী মানে জান্নাতি প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কিত করছেন আপনাদের সকলেরই সুপরিচিত সুন্নিতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হুজুর মাওলানা সরওয়ার শিকদার আল কাদরি সাহেব বলেন মারহাবা। প্রোগ্রামের উদ্বোধকের আসন অলঙ্কিত করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক সুন্নিয়তের অকুতোভয় মুজাহিদে মিল্লাত ফিদায়ে শাহিনশাহ শ্রীকুট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের সকলেরই প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ মুদ্দাজিলহুল আলী বলেন মারহাবা। বিশেষ করে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফের পীরজাদা আপনাদের সকলেরই সুপরিচিত
আল মাদানী আবেদী ওয়ার্ল্ডের চেয়ারম্যান মুজাহিদ মিল্লাত, আপনাদের সকলেরই সুপরিচিত তরুণ আলেমে দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম শেখ মাকদুম শাহ মাদানী সাহেব, বলেন মারহাবা। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেছেন পশ্চিম মির্জাপুর এসকাট কলোনি জামে মসজিদের খতিব আমাদের আপনাদের সকলেরই সুপরিচিত হযরতুল আল্লাম হামেদ হাসান আল কাদরি সাহেব, বলেন মারহাবা। যিনি আমার পূর্বে অত্যন্ত তকরির তনবির পেশ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। তকরির পেশ করেছেন হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত, যিনি আপনাদের সম্মুখে তকরির পেশ করেছেন হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ ইমরান নাজির সাহেব, বলেন মারহাবা। বিশেষ করে স্টেজে উপস্থিত আছেন জিনার দাওয়াতে সর্বপ্রথম আমি আপনাদের এখানে এসেছি তরুণ আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম আব্দুর রাজ্জাক সাহেব, বলেন মারহাবা। উপস্থাপনায় আছেন আমার প্রিয় ভাই শায়র আহলে সুন্নাহ তারেক সাহেব, বলেন মারহাবা। এবং বিশেষ করে আজকের স্টেজে আমি দেখছি উপস্থিত আছেন আমাদের সুন্নি ইউসুফ সুন্নি, মারহাবা জোরে বলেন। ইউসুফ একটা হাত নাড়ি একটা সালাম দাও, আপনারা বলেন মারহাবা। এর নাম কি? ইউসুফ সুন্নি, মারহাবা জোরে বলেন। উনি হচ্ছে আমরাও সুন্নি উনিও সুন্নি, তবে উনি ইমাম শের বাংলা মার্কা সুন্নি। ইউসুফের জজবা ইমানি মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। তবে আজকের এই মাহফিলে আমি শুধু ইউসুফকে এইটুকু বলবো, উনি যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি অনুরোধ রাখবো না, আরজি রাখবো আর কি। আপনি আজকের মাহফিলে আমি আপনাকে অনুরোধ জানাবো, এটা হচ্ছে আপনি কখনো আর এমন শব্দ বলবেন না যে শব্দ মানুষ শুনতে খারাপ লাগে। ইনশা, আরো জোরে বলেন ইনশা। তবে দুশমনের রাসূলকে তো আল্লাহ পাক কোরআনুল কারীমে কি দিয়েছেন? গালমন্দ করেছেন, ঠিক কিনা বলেন? তবে আমরা শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকবো। ইউসুফ ভাই বলেন ইনশা আল্লাহ আমার ইউসুফ ভাইকে কবুল করুক, আমিন বলেন। আমি ইউসুফ ভাইকে স্টেজে পেয়ে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি। আমরা ওনার জন্য একবার বলি মারহাবা। এবং স্টেজে বিশেষ করে আয়োজক কমিটি যারা রয়েছেন, আমার আকবর ভাই সহ অসংখ্য গণিত ভাইয়ারা রয়েছেন, পর্দার অন্তরালে অসংখ্য গণিত মা বোন, এবং বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যায় অত্র মির্জাপুরের ব্যবসায়ী ভাইয়ারা, দোকানদার ভাইয়ারা, পথচারী ভাইয়ারা, প্রশাসনের ভাইয়ারা, যত দূর মাইকের লাউড স্পিকারে অ্যানাউন্স যাচ্ছে প্রত্যেককে সশ্রদ্ধ সালাম, ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ভাইয়ারা একটা বিষয় দিয়েছেন, সে বিষয়ের আলোকে সামনে রেখে আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন সে বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বড় পীর পীরানা পিল্লা সানি মাহবুব সুবহানি কুতুবের রব্বানি কন্দিলার শনোরানি গাউসুস সামাওয়াতি ওয়াল আরদ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গাউস পাকের জীবন এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আরো জোরে বলেন, বিষয়টা দরকারি না মস্কারি? সবাই বলেন দরকারি। আমরা যারা মুসলমান দাবি করি, এমন কোন মুসলমান আছে যে মুসলমান গৌসে পাককে মানে না? জোরে বলেন, আসেনি? এটা সকল ফেরকা বলেন, যেই ফেরকা বলেন। তবে আমাদের দেশের কিছু ভাইয়েরা গায়ে জুড়ে গৌসে পাককে মানতে চায় না বর্তমান 25 সালে এসে। কিন্তু কিতাবে স্টাডি করলে দেখা যায় ওনাদের যারা পূর্বপুরুষ ওনারা প্রত্যেকে গৌসে পাকের সম্মান বলে বলে ওরা দামি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি না কতক্ষণ সময় দিতে পারবো, তবে আপনাদের আমি মনোযোগটা আকর্ষণ করছি। যেহেতু ধারাবাহিক আলোচনা, আপনাদের মনোযোগ যদি আমি পাই আপনারা উপকৃত হবেন, পাশাপাশি আমারও বলতে ভালো লাগবে। আমরা যদি একনিষ্ঠ মন নিয়ে আজকের এই প্রোগ্রামে বসতে পারি, আসতে পারি, আল্লাহ কবুল করে নিক। আরেকটু জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা রাসূল। মিডিয়ার ভাই যারা দেখতে সাদের একটু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা खौफे न रखी है रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु अला हबीबिना वजुनती
तो कुछ न था वजूद न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है वो जहान है सल्ले आला मुहम्मदीन सल्ले आला বলেন মারহাবা আর জোরে বলেন তাহলে গৌস পাক শাইন শাহ বাগদাদ উনি কেমন আল্লাহর বলি তিনি কেমন মহান শখসিয়ত একটু দুরূদের পড়েন সালাতুনিয়া আপনি খেয়াল করেন এবার বলেন মারহাবা তাহলে গৌস পাক কেমন শখসিয়ত আমরা যদি ওনার জীবনের সবচেয়ে এখানে দুইটা জিনিস আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছেন এটা ইয়া হয়ে গেছে ব্যালেন্সটা ঠিক নেই দুটোটা এটা আওয়াজ নেই এটার ব্যালেন্সটা আগে বড় হয়ে গেছে কষ্ট হচ্ছে বাবা একটা হচ্ছে গৌস পাকের জীবনী আর একটা হচ্ছে মা বাবার আদর্শ সন্তানের প্রতি মা বাবার কি আরো জোরে বলেন না কি আদর্শ মা বাবাকে কিভাবে সন্তান রাজি করবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা আমি নিজে থেকে অ্যাডজাস্ট করছি সেটা হচ্ছে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব বা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব দুটোটা জানার দরকার আছে না নাই আমরা শুধু আজীবন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এটা বলবো আর মা বাবার প্রতি সন্তানের যে একটা দায়িত্ব আছে আপনি লাগাইছেন বেতগুলো বেতগুলো চিনেননি কি বেতগুলো চিনেন এটা কি মিষ্টি নাকি টক টক লাগাইছেন বেতগুলো আশা করতেছেন আঙ্গুর ফল সম্ভব হবে নিজে আজীবন গুনার কাজ করতে আছেন সন্তান হওয়ার পরে চিন্তা করতেছেন যে এই সন্তান আল্লাহর বলি হয়ে যাক এটা কি সম্ভব প্রথমে ভালো হতে হবে কাকে আরো জোরে বলেন না প্রথমে বাবা 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 প্রথমে কে বাবা তারপরে মা মা বাবা ভালো তো সন্তান ভালো ঠিক না বলেন গাছ ভালো তো কি ফল ভালো ফল ভালো আমরা দেখি আল্লাহর কোরআন শরীফের দিকে তাকায় আমরা কোরআন আল্লাহর কোরআন বলছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার বান্দা নিজে যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো ঠিক একইভাবে সন্তানদেরকে এই তালিম দাও আপন স্ত্রীকে তালিম দাও আপন মেয়েকে তালিম দাও আপন ভাইকে তালিম দাও আপন নাতিকে তালিম দাও আপন ভাই একজন ভাই অপরজনকে এই তালিম দাও আমরা অনেক সময় দেখি বাবা ফজরের নামাজে স্কার্ট কলোনি জামে মসজিদ হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদে নামাজের জন্য আসে কিন্তু ফুলারে তুলি আনে আরো জোরে বলেন ভাইয়া ওই বাম পাশের যেটা মনিটর এটা একটু ইয়া করে দেন আওয়াজ কথা বলতে পারতেছি না আমি তাহলে নিয়ে আসে কথা বলেন না আসেনি যদি জিজ্ঞেস করেন কি রে সলিমুল্লাহর বাপ মাশাআল্লাহ মসজিদ আসেন ফজরের নামাজে আপনার ফুলা কই ফুলা তো যুবকই গেছে বলে যে আমার ফুলা তো আসলে সকালে ডাকলে এর কষ্ট হবে এরকম আছে না নাই ফুলারে ডাকলে ফজরের নামাজে ডাকলে কি হবে কষ্ট হবে যারা বলে সেই সমস্ত বাবারা কি আল্লাহর কোরআন মানে আরো জোরে বলেন মানে আজকের মাহফিল থেকে প্রথম আমরা শিখবো বাবা যেভাবে স্কার্ট কলোনির মাহফিল আসে ছেলেকে নিয়ে আসার জন্য বলছেন কে বাবা যেভাবে সুদের ব্যবসা করে না ছেলেকেও সুদের ব্যবসা থেকে বিরত থাকার জন্য বলছেন কে বাবা যেভাবে জবান দিয়ে মিথ্যা বলে না সন্তানকে মিথ্যা না বলার জন্য তাগিদ দেওয়ার জন্য বলছেন কে মা যেভাবে পর্দা করে সরকার হাট গেলে হাটাজারি সিটি সেন্টারে গেলে ঠিক মেয়েকেও পর্দার জন্য বলেছেন কে মা যেভাবে অন্য মহিলাদের সাথে ফাহেসা কথা বলে না অপরজনের গীবত পরনিন্দা করে না ঠিক একইভাবে মেয়েকেই তালিম দেওয়ার জন্য বলছেন কে বন্ধু যেভাবে মাদ্রাসায় যায় দিনী কাজে যায় মাহফিলে যায় অপর বন্ধুকে নিয়ে আসার জন্য বলছেন কে শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে পরিবার পরিজন বাঁচানোর দরকার আছে না নাই এই পরিবার পরিজন কিভাবে বাঁচাবেন কিভাবে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাবেন কিভাবে আপনি আল্লাহর পথ সেই রাসূলুল্লাহর পথ আল্লাহর নিয়ামতের পথ সেই রাসূলুল্লাহর দেখানো পথ তে আপনি চলবেন যেই পথের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সেই পথ মত জানানো আকীদা বুঝা মানহাজ বুঝা সেই সকল বিষয়ে জানার নাম হচ্ছে আজকের মাহফিল ঠিক কিনা বলেন সেজন্য আমরা প্রথমে শুরু করব গৌস পাক দিয়ে সুবহানাল্লাহ বলেন গৌস পাককে ছোট বলি না বড় বলি আরো জোরে বলেন শুধু আপনারা আমারে এই কথা বলেন গৌস পাক বড় বলি হওয়ার পরও কোনোদিন 2-4-5 ওয়াক্ত নামাজ কাজা করছে মনে করছে জীবনে কখনো মিথ্যা বলছে জীবনে কখনো মা বাবার অবাধ্য হয়েছেন জীবনে কখনো
কারো উপর জুলুম করছেন? জীবনে কখনো খাওয়ারে থাপ্পড় দিছেন? জীবনে কখনো খাইছে? জীবনে কখনো টাকা সুদি লাগাইছে? আল্লাহু আকবার বলবেন না? সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, আমরা ভাগ্যবান, সিজদা আদায় করেন মালিকের দরবারে। আমরা যে রাসূলের উম্মত তিনি রাসূলে আজম, আমরা যে মাযহাবের তিনি ইমামে আজম, আর যিনি তরিকার তিনি গৌসে আজম। আর একটু জোরে বলেন, আমরা উম্মত হচ্ছি রাসূলে আজমের, আর আমরা হচ্ছি আমাদের মাযহাবের ইমাম তিনি ইমামে আজম, আমাদের তরিকতের ইমাম তিনি গৌসে আজম, মাহফিলে হচ্ছে মিলাদে আজম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো পেরেশানি থাকবে আমাদের, কোনো টেনশন থাকবে আমাদের? সেজন্য গৌসে পাক তিনি ওই আল্লাহর ওলি, তিনি ওই আল্লাহর ওলি। আমি আপনি দুনিয়ার জমিনে এসে কোরআন পড়েছি, নামাজ জেনেছি, শরীয়ত তরিকত মেনেছি, আর গৌসে পাক বলতেছেন আমি ওই আব্দুল কাদের যিনি মায়ের পেট থেকে কোরআন পড়ে এসেছি। বলছে শুধু পড়ে নয়, আমি মুখস্থ করে এসেছি। আরে আমার আপনার জন্য শরীয়ত হুকুম 12 বছরের পরে, বালেগের পরে গৌসে পাক তিনি ওই ব্যক্তি, তিনি বলতেছেন আমি পহেলা রমজানে দুনিয়াতে তশরিফ এনেছি। সকালবেলা আমাকে আমার মা উম্মুল খায়ের ফাতেমা বারবার চেষ্টা করলেন দুগ্ধ পান করানোর জন্য। আমার বাবা আবু সালেম ও সাজঙ্গি ফ্রুটের জুস নিয়ে আসলেন, আমাকে পান করানোর জন্য পানিও দিলেন, সুপিও পানি পান করানোর জন্য। আমি আব্দুল কাদের মুখ খুলি নাই, জিহ্বা নাড়াই নাই। যখন আযান দিয়েছে সেদিন আমি ইফতার করে দুনিয়ার বাসীদেরকে জানিয়ে দিলাম আমি আব্দুল কাদের দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর শরীয়ত মেনেছি। আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা, আমার গৌসুল আজম। আর জোরে বলেন কোন তুলনা আসেনিও? আমার গৌসুল আজম জিলানীর এই জগতে কোনো বলি তাহার সমান হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর। আর জোরে বলেন গৌসে পাকের কোনো তুলনা আসেনি? আমার গৌসুল আজম জিলানীর। আরে মেরাজে রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন। আরে রাফরাফি সেজে লামাখানি হয়েছিলেন রওয়ানা, নাই রে তুলনা। আমার গৌসুল আজম তুলনা আছে? আমাদের সমাজে বহু ওলি আছে যেগুলো গৌসে পাকের উপর উঠে যাইতে চায়। আরে জোরে বলেন। এটা যেহেতু আশকের জায়গা সেজন্য বলি। বল চিনেননি আপনারা? বল চিনেন? আচ্ছা বলেন, বল এটা যদি ফার্ম হওয়ার পরে মানুষের লাথি খাবে এটা যদি জানতো, জীবনে বলে ফার্ম নিত? নি। এটা সুফি এই তরিকতের একটা কথা, কোনো ওলি গৌসে পাক ছাড়া বেলায়েত পাবে? জোরে বলেন না। কোন ওলি যদি গৌসে পাকের শানে তিল পরিমাণ গোস্তাকি করে বেলায়েত রাড়াতে কেটে যাবে। ওলামায়ে কেরাম এখানে আছেন, যেখানে আমি যদি শুধু এইটুকু বলি এদিকে গেলে লম্বা হয়ে যাবে। গরিব নওয়াজ তিনি ছোট ওলি না বড় ওলি? তিনি ওই বড় ওলি যিনাকে ইয়া কুতুবুল মশায়েখ বলে মদিনা থেকে পাঠিয়েছেন। কি বলেছেন? ইয়া কুতুবুল মশায়েখ। ভাই এটা মনিটরটা অফ করে দেন, আমি বলতে পারতেছি না, এটা অফ করে দেন বাম পাশেরটা। কি বলেছেন? ইয়া কুতুবুল মশায়েখ বলে কে পাঠিয়েছেন? জোরে বলেন না কে? রাসূলুল্লাহ। আমি শুধু এক মিনিটে বলবো, তিনি যখন উসমান হারওয়ানি তিনাকে যখন নিয়ে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীজির কদমে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু আনতে পারি নাই, আমার মঈনুদ্দিনকে আপনার কদমে এনেছি। আরেকটু জোরে বলেন। তখন ফজরের নামাজের সময় রাসূল পাক রওজায়ে মুবারক থেকে ডাকা পাঠালেন খাদেমের মাধ্যমে, মঈনুদ্দিনকে ভিতরে ঢুকতে বলো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এটা ইশকের কথা। উলামায়ে কেরাম এখানে স্টেজে আছেন, নাইবুন নবী কিতাবে এসেছেন গরিব নামাজকে মঈনুদ্দিনকে ভেতরে ডাকতে আসতে বলো। এই কথা বলতে দেরি খাদেম বের হয়ে বললেন মঈনুদ্দিনকে ভেতর থেকে ডাকছেন। খাদেম বলে শব্দ বলতে দেরি কয়েক শত মঈনুদ্দিন দাঁড়াই গেছে। ইয়া রাসূলুল্লাহ মঈনুদ্দিন তো কয়েকশো দাঁড়াই গেছে। বলেছে সকল মঈনুদ্দিন না, যে মঈনুদ্দিন আমার হাসানি হুসেনি যিনি সঞ্জিস্তান থেকে এসেছেন। সবাই বসে গেছেন। গরিব নওয়াজ চোখের পানি
ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে গেলেন। সবাই গরিব নওয়াজের দিকে তাকিয়ে আছে। আরে উনি কোন ব্যক্তি, কোন সেই যুবক ছেলে যাকে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলে ডেকেছেন? সবাই তার দিকে তাকিয়ে আছেন। গরিব নওয়াজ কদমের এক একটা কদম দিচ্ছে আর ভাবছে, হাই হাই, যেই নবীর চেহারা মোবারক সিদ্দিক আকবর দেখেছেন, যেই চেহারা সাহাবায়ে কেরাম দেখেছেন, যেই চেহারার কথা আল্লাহর কোরআন বলছেন ওয়াদুহা, সেই চেহারাকে আমি দেখে ফেলবো, সেই চেহারা দেখবো। নবীর রওজায়ে চোখ মোবারকের চৌকাটে কদম দিবে, ভেতর থেকে আওয়াজ আসতেছেন, আহলান সাহলান ইয়া কুতুবুল মাশায়েখ। গরিব নওয়াজ চোখ তুলতে নবীর চেহারা দেখলেন, নবীর হাত মোবারকে চুমু দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ মঈনুদ্দিনের জীবন কুরবান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্তে যদি মঈনুদ্দিনের জন্য যদি জীবন শেষ হয়ে যেত, আজরাইল যদি চলে আসতো, তাহলে মঈনুদ্দিনের জীবনের আর কোনো ছাওয়া থাকতো না। নবীজি গরিব নওয়াজকে বললেন, মঈনুদ্দিন রে, জীবন এখানে পর্যন্ত শেষ, এখান থেকে আরেকটা জীবন শুরু হবে। ইয়া রাসূলুল্লাহ, কোথায়? বলে যে আমার এই ফলের দিকে তাকাও। এক রিওয়ায়াতে ফলের দিকে কথা আছে, আরেক রিওয়ায়াতে নবীজির নুরানি চোখ মোবারকের দিকে কথা আছে। আরে তাকাও তো তাকাও। তাকানোর সাথে সাথে দেখতেন বিরাট একটা বিরান ভূমি। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জায়গায়? বলে যে এটা হিন্দুস্তান। ইয়া রাসূলুল্লাহ, সেখানে কি? সেখানে আমার আশিকরা তোমার অপেক্ষা করছে। নবীজি গরিব নওয়াজকে কোথায় পাঠালেন? হিন্দুস্তানে 40 বছর ছিলেন। আসার সময় ওই খোরাসান হয়ে, আফগানিস্তান হয়ে আস্তে 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 দাদা গঞ্জে বক্স আলী হাজবীর লাহোরি পাকিস্তানের জমিনে এসে তিনি বলেছিলেন, গঞ্জে বক্সা ফয়েজে আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলার রহনুমা। সে গরিব নওয়াজ ছোট আল্লাহর বলি না বড়? আরো জোরে বলেন। চিশতিয়া তরিকার মহান প্রবক্তা তিনি। আর সেই গরিব নওয়াজ বলতেছেন গৌসে পাকের শানে, আই গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এখানে হুজুররা আছেন, আমি যেহেতু হুজুর আছেন সেই জন্য বলছি এই কথাগুলা। তাহলে যেখানে গরিব নওয়াজ গৌসে পাকের শানে বলতেছেন মুখতারে নবী মুখতারে খুদা সুলতানে দু আলম কুতুবে উলা খায়রাত জালালত আরদু সামা। জোরে বলেন। এই শব্দগুলোর ব্যাখ্যার এই জ্ঞান আমার নয়, তবে শুধু এইটুকু বলবো, শাব্দিক অনুবাদ। তিনি বলছেন মুখতার। মুখতার মানে যিনি দাতা, যিনি দেন, যিনি দেওয়ার পরে আর প্রয়োজন হয় না। গরিব নওয়াজ বলছেন, আপনি আব্দুল কাদের, আপনি ওই মহান শখসিয়ত যিনি আমাকে দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। আরো জোরে বলেন। এটা তো গরিব নওয়াজের মামলা। এবার আমার আলা হযরতের এখানে আসলে আল্লাহু আকবার বলেন। আলা হযরত বলছেন, আই গৌসে পাক শাইন শাহ বাগদাদ, আমি যদিও বেরলবীর কলন্দর, আমি আপনার কদমে এসে আপনার গোলাম আমি হতে চাই না। আমার নিসবত আপনার ওই দুয়ারে দুয়ারে যেটা দৌড় আছে, আপনার গোলামের ওই দুয়ারের ভিতরে যেটা কুকুর আছে, কুকুরের গলায় যে পাঠা আছে, সেই পাঠার সাথে আমার নিসবত। আরো জোরে বলেন। দৌড়া যেটা আপনার কদম, ওই আপনার দুয়ারের যে কুকুর আছে, কুকুরের গলায় যে পাঠা আছে, আমি আহমদ রাজার গলায় সে পাঠা। কিয়ামতের কঠিন দিনে সেই কুকুর যদি বলে, আরে আমার গলায় গৌসে পাকের বেল্ট ছিল, সেদিন আমি আহমদ রাজাও চিৎকার মেরে বলবো, আমার গলায়ও গৌসে পাকের বেল্ট ছিল। তো ইমাম আহমদ রাজা যদি এই কথা বলতে পারে, যে আহমদ রাজা বলেছিলেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले। আরো জোরে বলেন। সেই আহমদ রাজা যদি গৌসে পাকের শানে কলম বলে, তাহলে আমি আপনি কোথায়? আল্লাহু আকবার বলেন। সেজন্য ইমাম সুয়ুতি রিসালার ভিতরে বলেছেন, তিনি বলছেন কায়নাতের ভিতরে সে জবান শ্রেষ্ঠ যে জবান গৌসে পাকের নাম নিয়েছে। সে জবান কি শ্রেষ্ঠ? যে জবান গৌসে পাকের নাম নিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেজন্য গৌসে পাক মানে ছোট কাটো কোন আল্লাহর বলি নয়, বেলায়েতের দফতর যার খাতা, বেলায়েতের যিনি মহান নিয়ামত। সেজন্য আরেফ বিল্লাহরা, সুলতানুল আরেফিন, জুবদাতুল আশিকিন, জুনাইদ আল বাগদাদি বাগদাদের জামে মসজিদে হঠাৎ করে মিম্বারের ভেতরে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনার কদম আমার চোখে, আমার মাথায়। আর জোরে বলেন। জুনাইদ বাগদাদিকে, যিনি ওলিদের দফতরের আরেফ বিল্লাহদের স্টেশন যেখানে, আল্লাহু আকবার বলবেন, যিনি হচ্ছে সুলতানুল আরেফিন জুবদাতুল আশিকিন হযরত জুনাইদ আল বাগদাদি, সুবহানাল্লাহ বলেন। তিনি ওলি হয়েছেন, কারণ এদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। তিনি শুধু আওলাদের রাসূলকে
সম্মান করার কারণে ওলি হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই ব্যক্তি বলতেছেন হুজুর আপনার কদম আমার কাঁধে নয়, আমার চোখের উপরে। আর সে গৌসে পাক বলতেছে আশেক রে, শুনে রাখো, তুমি বাংলাদেশের হাটহাজারীর মির্জাপুরের এসকাট কলোনি থেকে যদি আমি গৌসে পাককে মোহাব্বত করেছো, ঘুমের ঘরে তুমি ঘুমিয়েছো, আর তোমার কাফর ছাতর উপরে উঠে গেছে, আমি আব্দুল কাদের ওই আল্লাহর বলি, আমার আশেক যদি হই তাকে আমি বাগদাদ থেকে তোমার কাপড়টা নিচে টেনে নিয়ে দিব। আরে যে জন গৌসুল আজম সেজন, তারে কাঁদি জারি চরণি যুগল মদিনাওয়ালা, তারে কাঁদে জারি যে জনে গৌসুল আজম সেজন। আরে আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতিমা ছিলেন যার মাতা। আল্লাহু আকবার বলেন। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, গৌসুল আজম সেজন। আরে দেখিল জগৎবাসী তাহার বেলায়তি শান, ধরা এসে প্রথম দিন করেননি দুধ পান। সুবহানাল্লাহ বলেন। আরে জানা গেল সেই দিনই ছিল রমজান পহেলা, জানা গেল সেদিনই ছিল রমজান পহেলা, যে জনে গৌসুল। আরে হামদত অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনেরই ডাকাতের দল করিল হামলা। আল্লাহু আকবার বলেন। যার সত্যবাদীর গুণে হলো তারা মাতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ডাকাত সর্দার যখন বলছিল, এই বেটা তোমার নাম কি, তোমার সুরতের সাথে এই সওয়ারির এই পুরো কাফেলার কারোর সাথে মিল নাই। আরে আমি আব্দুল কাদের, তোমার আম্মার নাম উম্মুল খায়র, তোমার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি, বলো বেটা তোমার কাছে কিছু আছে? ওই ডাকাত সর্দারের সুটটা বলতেছেন। আব্দুল কাদের বলে যে হ্যাঁ, আমার এই আস্তিনের নিচে 40টা স্বর্ণের মুদ্রা আছে। সাপোজ এমনি একটা মেসালের জন্য বলতেছি, এসকাট কলোনির 2 জন ফোলা যাওয়ার সময় দেখা যাচ্ছে একজনের পকেটের ভিতরে ফাল চকলেট। বন্ধু এই কি আছে তোর পকেটে? আল্লাহর কসম আমার পকেটে কিছু নাই। বলবে কিনা বলেন? বাস্তব যে কথা, আমার পকেটে কিছু, অথচ ওই পকেটের ভিতরে 10টা কি আছে? চকলেট আছে। এই বলবে কি আল্লাহর কসম আমার পকেটে? এই ছোট বাচ্চা মিথ্যা কেন শিখছে? আমি গবেষণা করে দেখলাম এই সর্বপ্রথম মিথ্যা শিখছে এর বাবা থেকে। ঘরের ভিতরে বাবা সহ একত্রে বসে আছে রুমে, হঠাৎ করে একজন ফাওনাদার আসছে। ওয়া সলিমুল্লাহর বাপ আসেননি, তাড়াতাড়ি বউরে কইছে ফোলার সামনে গতা হালিয়ে বাইরে যাইস পর্যন্ত আজ ঘর নই। তাহলে ফোয়া বেশি কিনা হবু কার বা ভাতটা হতি বইতিক কি আমার হইতে হতো নয়। তলি তাই কারছি গেলাম মাশাআল্লাহ, আজ ইতনে তাই মিথ্যার গো ডিফু হয়ে গেলাম। ঠিক কিনা বলেন না? এরকম বাপ মনে হয় এসকাট কলোনিতে নাই, নাই মনে হয়। থাকলে আজকে থেকে আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচাক, আমিন বলেন। আব্দুল কাদের বলছেন এখান থেকে শুধু একটা সত্য কথা, এটা শুধু জাস্ট একটা সত্য কথা নয়, এই একটা সত্যের উপরে নির্ভর করে ৬০ জন বড় বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বললেন বেটা কি আছে? আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা। ছোট ছোট এত বিরাট জিনিসটা এলাকার গুরু সুর যিনি লাকড়ি টাকরি শুরু করে, এর যদি বিরাট স্বর্ণের একটা ডেক দেন স্টুক করবে না? এই ছোট ছোট তাড়াতাড়ি বসের কাছে চলে গেল। আরে বস একটা ছোট বাচ্চা পাইছি, কি বলে যে 40টা স্বর্ণের মধ্যে, কি বলো এই জীবন আজ চুরি করতে হবে, তাড়াতাড়ি এর নিয়ে আন, কুলে করে নিয়ে আসছেন। এই বেটা এর কাছে থাকবে, এটা ছোট বাচ্চা। আরে বাবা বলো তোমার কাছে কি আছে? বলে যে আমার কাছে ডাকাতের সর্দার, আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা। বলছে কই? পকেটে না, কোথাও রাখি আসছো না, তোমার বাড়িতে না, কোথায় আছে? বলে যে আমার মা এই আস্তিনের নিচে সেলাই করে দিছে। ডাকাত সর্দার গোসো পাকতো, তিনি আল্লাহর বলি, বলতেছেন বেটা তুমি চাইলে মিথ্যা বলতে পারতা, তোমাকে আমরা জোর করতাম না, তুমি বলতা না, আমরা তোমাকে খোঁজও করতাম না, তোমার কাছে চেক করতাম না আমরা। গোসো পাক বলতেছেন খবরদার, আমি মিথ্যা কেমনে বলি? আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার মা আমাকে ওসিয়ত করিয়েছেন, ওয়াদা করেছেন, বেটারি আব্দুল কাদের
জীবনের যেরকম মুহূর্ত আসুক না কেন কখনো মিথ্যা বলবা না। আজকে আমাদের পজিশন দেখেন, প্রতিটা অরে অরে মিথ্যা বলি। কি আসি স্কার্ট করে নিতে বলি, হ্যাঁ ঠিক আছে মির্জাপুর আসি, তাই আসি স্কার্ট করে নি বলে যে হ্যাঁ সরকার সাত দুয়ানো, তাই নাই মনে হয় নাই, আসেনি। যারা অতিরিক্ত, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার নবীর হাদিস, যারা অতিরিক্ত মিথ্যা বলে তাদের জবানটা আর রহমতি পরিপূর্ণ থাকে না। যারা অতিরিক্ত মিথ্যা বলে তাদের জবান থেকে বরকত উঠে যায়। যারা অতিরিক্ত মিথ্যা বলে তাদেরকে সমাজের মানুষ ভালোবাসে। যারা অতিরিক্ত মিথ্যা বলে তাদেরকে আপন বিবিও ভালোবাসে না। আরো জোরে বলেন। এরকম বহু একজন, এই দিন আমরা দেখলাম এক বিবি কইতেছে, না আমার স্বামীর স্টেটমেন্ট ভুল। বলতেছে কেমনে বললেন? বলে যে এই তো পুরো আজীবন মিথ্যা বলছে, আজকে যেটা এটাও সত্য না, এটাও মিথ্যা। ঠিক কিনা বলেন না? সেজন্য যাহা দুনিয়ার যে ব্যক্তি এই জবানকে মিথ্যা বলে নাফাক করেছে, আজকের এই মাহফিলে আমি আপনাদের কদমে হাত রাখবো, আল্লাহর কসম হাত রাখবো আপনি আপনাদের কদমে, মেহেরবানি করে। যে আমার নবীজি বলছেন as-sidqu yunji al-kisbu yuhlik, যে মিথ্যা ধ্বংস করে সে মিথ্যা আমরা আজকে থেকে আর বলবো না। দেখি হাত তুলে ওয়াদা করেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মিথ্যা বলবো। তাহলে আজকের এই স্কার্ট কলনের মাহফিল সফল হয়েছে। মারহাবা, জোরে কল না, জোরে বলেন মারহাবা। আমি সেজন্য প্রায় সময় বলি, পুরো বাংলাদেশ ঘুরে বলি, আমি কয়েক হাজার মানুষ পরিবর্তন আমি চাই না, শুধু একজন পরিবর্তন হবে। এটা আমি বাহাউদ্দিন কাদেরীর নাজাতের জারিয়া মাহফিল কমিটির আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু কবুল মকবুল হবে যদি একজন মিথ্যা ছাড়েন। একজন কি ছাড়েন? মিথ্যা। আমরা আর মিথ্যা বলবো। সওয়াবটা আছে দুনিয়াবি ভাবে চিন্তা করেন। আচ্ছা, 3 সন্তান আছে, বাপ মা কোন সন্তানদের ভালোবাসে? যে মিথ্যা বলে নাকি যে সত্য বলে তারে? আরো জোরে বলেন। বন্ধু কারে বিশ্বাস করে? যে মিথ্যা বলে তারে নাকি সত্য বলে তারে? সমাজের মানুষ কারে বিশ্বাস করে? যে সত্য বলে নাকি মিথ্যা বলে? ভাই ব্রাদার আত্মীয় স্বজন কারে ভালোবাসে? যে মিথ্যা বলে নাকি সত্য বলে? এবং আমার নবীও বলছেন, সত্য যে বলে কিয়ামতের ময়দানে সে আমি রাসূলের কাছে থাকবে। তাহলে আমরা কি রাসূলের পাকের কাছে থাকবো? সবাই বলতেছেন না থাকবো নি? আরো জোরে বলেন থাকবো। আরে কেন থাকবেন না? আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, কিয়ামতের ময়দান এমন হবে যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে। আর সেদিন রাসূল পাক তাকে কাছে ডেকে নেবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, মিজাবে রহমত তার পাশে থাকবে, ফুলসিরাত নবীতে থাকবেন, দুনিয়ার সবকিছু হিসাব নিকাশে নবী তার শাফাআত করবেন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নবীর মহব্বতে সত্য কথা বলেছেন, আজকের এই মির্জাপুরের স্কার্ট কোরআনের ভাড়া হাত তোলা বলেন আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আর মিথ্যা বলবো। এবার আসেন, সত্য বললে কি ফায়দা? জবানের যে ফায়দা, যে ব্যক্তি কথা সত্য বলে আমার আল্লাহ তার জবানের দোয়াকে কবুল করে নেয়। যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। যে ব্যক্তি সত্য কথা বলে সে ব্যক্তি অপর ভাইয়ের জন্য যা দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। যে ব্যক্তি সত্য কথা বলে প্রতিটা শব্দে আল্লাহ পাক বেহিসাব সওয়াব দান করেন। যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য যে সন্তান সত্য কথা বলেছে আল্লাহ পাক সেই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাবেন। সত্য বললে লাভ আছে না নাই? তাহলে আমরা আজকে থেকে সত্য বলবো বলেন ইনশাআল্লাহ। গোসে পাককে বলতেছেন, বেটারে তোমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে, তুমি চাইলে মিথ্যা বলতে পারতা। গোসে পাক বলে যে না, আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম আমার মা আমাকে বলেছে, বেটারে জীবনের শেষ সময় পর্যন্ত কখনো মিথ্যা বলিও, মিথ্যার আশ্রয় নিও। আমি সেজন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি না। ডাকাতের সর্দার ঝড় করে চোখের পানি ঝরছিলেন। আর গৌসে পাক বললেন, কি হয়েছে সর্দার সাহেব, আপনি কান্না করছেন কেন? তখন বললেন, বেটারে আরে দুনিয়ার কত বড় বড় মানুষ থেকে আমি ডাকাতি চুরি করেছি। আজকে আব্দুল কাদের বলো না, তোমার শব্দের ভিতরে কি আছে? তোমার কথাগুলো আমার দিলের ভিতরে সেলের মতো আঘাত করছে। আমার মনে হচ্ছে ভিতর অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আমার ভেতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাচ্ছে। আব্দুল কাদের আগে একটু আমাদেরকে কালমা পড়িয়ে তওবা করিয়ে আমাদেরকে আবার ঈমান নবায়ন করে দাও। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা সত্য বলার কারণে এই ৬০ জন আল্লাহ ওলি হয়ে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? তো আমরাও সেই গৌসে পাকের যদি মোহাব্বত আমাদের দিলে থাকে, আমরা কি মিথ্যা বলবো? আরো জোরে বলেন, মিথ্যা বলবো? মিথ্যা ছেড়ে দিব বলেন ইনশা। গৌসে পাকের জীবনী থেকে এই দূর পর্যন্ত আমরা সেই জিনিসটা বুঝেছি, দুনিয়ার যেমন মুহূর্ত আসুক না কেন আমরা মিথ্যা বলবো না। আপনারা আমার বলেন, বর্তমান সময়ে যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, টাকা পয়সা ইনকাম করেন, আমরা শুধুমাত্র মিথ্যার আশ্রয় নিই টাকা ইনকামের জন্য, ঠিক কিনা বলেন? মিথ্যার আশ্রয় বেশি কোন জায়গায় নিই? সবাই বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? দেখেন বাবা আমার বিষয় দিছে এটা, আমি এদিক সেদিকতে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। সেজন্য টাকা ইনকামের জন্য কি বলি? জোরে বলেন। মনে করেন একটা জিনিস 50 টাকা আপনার নিউ মার্কেটে কিনা পড়ছে, সেটা সরকার হাট বাজারে বা স্কার্ট কলোনের আশপাশে বিক্রি করেন 80 টাকা। যদি জিজ্ঞেস করা ভাই এত দাম কেন, বলো যে আল্লাহর কসম 85 টাকা দিয়ে কিনে, 5 টাকা হমানোর 80 টাকা দিতে নাই মনে হয়? আসেনি? এই দোকানদার ভাইকে আমি কদমে হাত রেখে বলবো, বলেন যে মিথ্যা বলে আপনি যে 30টা টাকা লাভ করেছেন, এই 30টা টাকা আপনার কি ভালো হয়েছে? এই 30 টাকা খেয়ে আপনি খাবেন, আপনার পরিবার পরিজন, যেই হেডের ভিতরে মিথ্যা টাকা ঢুকেছে সেই হেড সাথে লই আপনি যদি সিজদা দেন, সিজদা কবুল হবে? এই টাকা দিয়ে আপনি নবীজির সামনে কেমনি মুখ দেখাবেন? আপনি মিথ্যা বলে আরেকজন থেকে 20-50 টাকা অধিক মুনাফা করার জন্য আপনি যে লাভ করেছেন, বলেন কবরে হিসাব আছে না নাই? এদিন সন্তান হিসাব দিবে? সন্তান আপন হবে না? না না। কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তিরা বিরাট সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, তার এক পাশে সেই বলবে আল্লাহ আমার এই সবগুলা সওয়াব আমার, তার বিপরীতে কিছু মানুষ দাঁড়াবে, তোমরা কারা? বলে যে আল্লাহ এই ব্যক্তির কাছে আমরা টাকা পাই। বলে যে কত টাকা? হুজুর আমি পাই 3 টাকা, আমি পাই 5 টাকা, আমি পাই 10 টাকা। আমার আল্লাহ প্রত্যেকটা টাকার বিনিময়ে সওয়াব দিতে 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 সেই সময় সেই ব্যক্তির সওয়াব একদম নিঃস্ব হয়ে যাবে, কোনো সওয়াব থাকবে না। তখন আমার আল্লাহ বলবেন, হে বান্দা মনে রেখো তোমার সওয়াব নিয়ে তুমি উঠেছো, কিন্তু এই সওয়াব তোমার কাজে আসে নাই। তোমার পাওনাদার যাদের থেকে তুমি টাকা নিয়েছো, যাদের কাছে তোমার আমানত গচ্ছিত ছিল, তারা তোমাকে টাকা দিয়েছে, সেই টাকা আজ কিয়ামতের ময়দানে সওয়াবের মাধ্যমে বিনিময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দুনিয়াতে এগুলো খুব সেনসিটিভ ব্যাপার। দুনিয়াতে কখনো কেউ যেন আপনার কাছে হক না পায়। কেউ যেন কি? সবাই বলেন, কেউ যেন হক না পায়, হক না পায়। দুনিয়াতে এই জিনিসটা আমার আল্লাহ সবকিছু মাফ করে, কিন্তু বান্দার হক কখনো মাফ করে? মাফ করে? আমরা এমনও ভাই দেখি, আহা বিশ্বাস করবেন এগুলো তো বললে আপনারা অঝর দরায় কানবেন। ভাই ভাইয়ের কত মহাব্বত ছিল, সামান্য 2 বিয়ত জাগার জন্য ভাই ভাইয়ের দিকে তাকায় নেই, এই ভাইও মারা গেল, এই ভাইও মারা গেল, লাভটা কি হলো বলেন? শুধু অল্প জাগার জন্য ভাই ভাইয়ের দিকে তাকায়, বড় ভাইও মারা গেল, ছোট ভাইও কথা ছাড়া মারা গেলে, বলেন তাদের হিসাব কেমন হবে? দুনিয়াতে আশা কি সঠিক হয়েছে এদের? সফল না ব্যর্থ? বলেন ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। সেজন্য আমি প্রায় সময় কথা বলি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে যা কিছু করেন না কেন, অপর ভাইকে কষ্ট দিবেন, কষ্ট দিবেন, অপর আরেকজনের উপর জুলুম করবেন, অপর আরেকজনের উপর নির্মম নির্যাতন করবেন। কারণ দুনিয়াতে বহু বড় বড় মানুষরা এই মির্জাপুরে শায়িত, যাদের নাকের ডগার উপরে মাসি যাইতে পারত না, এখন আসেনি? আছে? নাই। একদিন এখানে, আচ্ছা আপনারা এখানে বলেন, এমন কোন মানুষ আছেন এখান থেকে ঘরে যাবেন, বুক ফুলিয়ে বলবেন হুজুর আমি এখান থেকে ঘরে যাবো, এটার গ্যারান্টি আপনাকে 100% দিতে পারবো, এরকম কোন বীর পুরুষ আছেন? পারবেন? দিতে পারবেন? আমি যাইতে পারবো, বিশ্বাস আছে? তবে হ্যাঁ, এখান থেকে যাইতে পারবেন না, মৃত্যু হবে এটা নিশ্চিত। যদি যাই, এটা আল্লাহ দয়া করেছেন, গুনাহ মোচনের জন্য আরেকটু সময় দিয়েছেন। এটা আমার আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মাদের খাতিরে আপনার হায়াতটা বৃদ্ধি করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দা হয়তো আবার মসজিদে ঢুকবে,
হয়তো আবার সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, হয়তো আবার গুনাহ মোচন করে ফেলবে আমার আল্লাহ। সেজন্য তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ বলছেন লা তাহজান, ডু নট বি সেইড, বান্দা হতাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহ রব, তোমার গুনাহ যদি বিন্দু পরিমাণ হয় মনে রেখো আমি আল্লাহর রহমত সাগর পরিমাণ। তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয় মনে রেখো আমার আল্লাহর রহমত আসমান পরিমাণ। আমি আল্লাহর কাছে 90 বছরের গুনাহ নিয়ে যদি জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে সুবহান রাব্বিয়াল আলা যদি একবার বলেছো মনে রেখো তোমার 90 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর 90 বছর, 90 মাস, 90 সপ্তাহ, 90 দিন, 90 ঘন্টা, 90 মিনিট, 90 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে দরবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও টাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও টাই, দিও দিশা হেটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হবে গেলে পেরেশান ও আমার রহমান, হবে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো। তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ। সে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। পৃথিবীর এমন কোন রাজা আল্লাহর কাছে ফিরে যাবে না, এরকম কেউ আছে? পৃথিবীর এমন কোন বড় ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি, লাখপতি, এমন কোন ব্যক্তি কি পৃথিবীতে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে যাবে না? আরো জোরে বলেন। সে আল্লাহর কাছে ফিরে যেতে হলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য একটা বেড়া দিয়ে দিয়েছেন। সে বেড়ার নাম হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। আমার আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোদের খালেক, তোদের মালিক। ও বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা বাবার খেদমতের দরকার আছে না নেই? আমরা অনেক সময় দেখি এমন কিছু ব্যক্তি যারা দুনিয়ার সবাইয়ের মহব্বত করে কিন্তু মা বাবার বেলায় ব্যাকা হয়ে যায়, এরকম আছে না নেই? সেজন্য আমার নবী হাদিসে মোবারকার মধ্যে বলছেন সেই ব্যক্তি বালেক থেকে মৃত্যু পর্যন্ত সব পৃথিবীর সমস্ত জায়গার সবচেয়ে সারা জায়গা খানায়ে কাবার সামনে নামাজ পড়ছে, ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন। খানায়ে কাবার নামাজ পড়ছে বালেক থেকে মৃত্যু পর্যন্ত, ফজিলত কম না বেশি? এবং সেই ব্যক্তি খানায়ে কাবার সামনে নামাজ পড়তে পড়তে মাহ রমাদানুল মুবারকে লাইলাতুল কদরের রাতে মৃত্যুবরণ করছে। মারহাবা, জোরে বলেন। আমার ভাই আসছেন, মারহাবা জোরে বলবেন না? আল্লাহ হুজুরের তশরিফ আবারকে কবুল করুক, আমিন বলেন। লাইলাতুল কদরের দিন মৃত্যু, ফজিলত কম না বেশি? খানায়ে কাবার সামনে রোজা মুখে নিয়ে মৃত্যু, ফজিলত কম না বেশি? আমার নবী বলতেছে সে ব্যক্তির ইবাদত সবকিছু ছুড়ে মারবেন যদি সেই ব্যক্তি যদি মা বাবাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়। ঠিক কিনা বলেন না? এই কথাটা আমার আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন মনে রেখো বান্দা আমার, তোমার মা বাবার সামনে এমন ভাবে কথা বলিও না, যে কথা বলা যে ধমক দেওয়া, এমন ভাবে কথা বলিও না। আল্লাহ উফ শব্দ ব্যবহার করতেন, ওয়ালা তানহারহুমা উফিউ,
আল্লাহ বলতেছেন এমন ধমক দিয়ে কথা বলিও না তোমার মা বাবার সামনে যে ধমকের কারণে মায়ের মনে কষ্ট পায়, বাবার মনে কষ্ট পায়। আজকের এই স্কার্ট কলোনির চিটাগং এর হাটহাজারের বাবারা ইমানি কণ্ঠে বলেন আমরা আজকে থেকে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, হাত তুলে বলেন আমরা মা বাবার খেদমত চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমরা মা বাবার খেদমত চাই কিনা? আমরা নবীর মুরা কিয়াম দুরুদ সালাম চাই কিনা? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিতে চাই কিনা? ওরস ফাতিহা চাই কিনা? মিলাদ কিয়াম চাই কিনা? মা বাবার নাফরমানি, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে বড় কথা বলা চাই না, চাই না। মনে রাখবেন আপনি আপনার নিজের টাকা দিয়ে মারে দিলেন, মা সেই টাকা আপনার ভুন্ডে দিয়ে দিলেন। আপনি নিজে বড় রুই মাছের মাথা আনলেন, আর সেই মাথাটা আপনার ভুলার সামনে আপনার মা আপনার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। মনে রাখবেন সে সময়ও আপনি মাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন। আপনার মা অসুস্থ, ঘরের ভিতরে আপনার বউরে মারতে মারতে বাইর করে দিছে, হঠাৎ আপনি ঘরে এসে দেখতেছেন বউ বাইরে, কি হয়েছে? বলে যে আপনার আম্মা মারি বাইর করে দিছে। মারা ধমক দিতে পারবেন? আমার আল্লাহ বলতেছেন সাবধান, সতর্ক সতর্ক। তোমার উপরে পৃথিবীর সবচেয়ে বেশি জুলুমও যদি তোমার মা করে, সেটাকে জুলুম হিসাবে ধরবে না, সেটাকে রহমত হিসাবে ধরবেন। বলেছেন কে? আরো জোরে বলেন। সেজন্য এই যে সময় এখন কোন কাল, জোরে বলেন। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। আমার নবী বলছেন আশ-শিতাই রাবিউল মুমিন, শীতকাল এটা মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। শীতকাল আমরা আমাদের যুবক ইউথ যারা আছেন তারা শুধুমাত্র ট্যুর দেয়, বিভিন্ন জায়গায় প্ল্যানিং করে করে ঘুরেন। আমি এটার বিপক্ষ নয়, হ্যাঁ ঘুরবেন, তবে শীতকাল আমার নবীর হাদিস দেখলে আপনি বিশেষ করে ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করছেন, শীতকালে মসজিদে নববীতে অসংখ্য সাহাবী আনসার মুহাজির তারা প্রত্যেকে নিজের আপন আপন ঘর থেকে বিদায় হয়ে কাপড় চোপড় নিয়ে নবীজির কাছে আসতেন। নবীজি বলতেন ও সাহাবী, পরিবার পরিজন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে দিয়ে এসেছি। কি জন্য এসেছো ওগো নবী? আপনি বলেছেন শীতকাল মুমিনের বসন্তকাল। ওগো নবী, এই শীতকাল আমরা দিনটা ছোট, আমরা রোজা রাখবো এবং রাতটা বড়। আল্লাহর কোরআন বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো নবী, রাতটা লম্বা, রাতের শেষ ভাগের তৃতীয়াংশে আমরা উঠে গিয়ে আপনার পিছনে পিছনে তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশা। আমরা প্ল্যানিংটা একটু চেঞ্জ করি। আমরা শীতের বেলায় প্ল্যানিং করি, আমরা এই শীতে আজকে অমুক জায়গায় তমুক জায়গায় যাব। হ্যাঁ যান, তবে শীতকালটা ছোট, আমরা চাইলে রোজা রাখবো ইনশা। রাতটা বড়, আমরা ঘুমাই যাব আর্লি, ঘুরেন ফিরেন যা কিছু করেন, রাতের শেষ তৃতীয়াংশে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। আরো জোরে বলেন। পৃথিবীতে আমরা নামাজ পড়ি কিনা, কিন্তু অন্য নামাজে আপনি এত মজা পাবেন না যে নামাজ তাহাজ্জুদের নামাজে যে মজা পাবেন। কারণ আমরা অন্য নামাজে রিয়া হওয়ার সুযোগ আছে, তাহাজ্জুদের নামাজে কেউ দেখে এককভাবে, আপনার পরিবারও জানে না। আপনি উঠে গেলেন, উঠে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করলেন, উজু করে আপনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে কান্না করলেন। বিশ্বাস করেন তাহাজ্জুদের নামাজ পড়িয়েন, দিলের ভিতরে কি শান্তি লাগবে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সুবহানাল্লাহ। চলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর পথ ছাড়া কারো পথে তারা কোনো চলতে চায় না। আরো জোরে বলেন। তাহলে এই শীতকাল আমার যুবকদের জন্য হতে পারে জান্নাত কামানোর একটা মাধ্যম। শীতকাল জান্নাত কামানো একটা মাধ্যম। কিভাবে মাধ্যম হবে? কতটুক যাবেন, কিভাবে যাবেন? দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমি শেষ
আমার ভাইয়ের অনুরোধ, আর আমি 10টা মিনিট কথা বলবো। এখন 29 হয়েছে, আমি বরাবর 40-এ আমি ইতি টানবো ইনশাল্লাহ। আমাদের ভাই আছেন, উনি বয়ান করবেন, আল্লাহ কবুল করে নিক, আমিন বলেন। তাহলে এই সময়টা আমরা চাইলে কিসের, আমরা চাইলে মা বাবাকে পাওয়ার একটা মাধ্যম, জান্নাত পাওয়ার একটা কি মাধ্যম। এই শীতে বৃদ্ধ মা বাবা আছেন নেই? দেখি এখানের ভিতরে কার মা বাবা বৃদ্ধ, একটা হাত তোলেন তো। অনেক ভাইদের মা বাবা বৃদ্ধ। শুধু একজন ভাই দাঁড়াবেন, একজন ভাই, যে ভাই বলবে যে হুজুর আমার বৃদ্ধ মা বাবা, হুজুর আমি জীবনে আমি অনেক সোয়েটার পরছি, জীবনে অনেক দামি দামি কাপড় আমি পরছি হুজুর, আমার মায়েরও কাপড় আছে, বাবারও কাপড় আছে হুজুর, তবে মা বাবার কাপড়টা আজকে থেকে 8 বছর 10 বছরের হয়ে যায়। বৃদ্ধ মা বাবার জন্য হৃদয় খুলে মায়ের জন্য শীতের মৌজা আনবেন, শীতের কাপড় আনবেন, সুন্দর পোশাক পরিচ্ছদ আনবেন। হুজুর আমি মা বাবাকে অবহেলা অতীতেও করে নি, আজকেও করবো না, এরকম একজন সন্তান শুধু হাত তুলবেন, একজন। মারহাবা, একজন নারে তাকবীর দেন, আরো জোরে বলেন। ভাই আপনি দাঁড়ান। এই আমার ভাই দাঁড়াইছে শুধুমাত্র মা বাবাকে খুশি করবে। কাকে? এই শীতকালে মা বাবাকে গরম মৌজা আনি দিবেন, কাপড় আনি দিবেন, শীতে আনি দিবেন। আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে কবুল করুক, আমিন বলেন। আমরা অনেক সময় দেখি মা বাবা যে 8 বছর আগের সোয়েটার এটাই গায়ে লাগাইছে, এরকম আছে না? সন্তানকে জিজ্ঞেস করলে, কিরে আব্দুর রহিম, কিরে ভাই তুমি সুন্দর সুন্দর সোয়েটার পরো, সুন্দর সুন্দর ব্লেজার কোট শোট পরো, তোমার মা বাবা কি পড়তে মন চাই না? বলে যে হ্যাঁ, আরে ওনারা বুড়ো হয়ে গেছে, অসুবিধা নেই, না দিলে কি হয়, অসুবিধা নেই, ওনারা বুড়ো হয়ে গেছে, এরকম বলে কি বলে না? কিন্তু মানুষ বুড়ো হয়েছে, মন কি বুড়ো হয়? মন বুড়ো হয়নি, মন তো বুড়ো হওয়ার সুযোগই নাই। আপনি একবার আজকে এটা অ্যাপ্লাই করে দেখেন। কাল সকালে হাটহাজারী বাজার থেকে একটা শীতের কাপড় আনি মারে দেন। কারে? আহা, মারে 300-400-500 টাকার সুইটার জাম্পারটা পুরো মায়ের যতগুলো বান্ধবী আছে সবাই বলা, এটা আমার আব্দুল করিম আনসারকে, আরে তারে বারবার মানা করি, ফুত্রি তুই আনিস না, তারপরও মা নিয়ে আসছে আমার জন্য, আমি যেন শীত না পাই। এই যে মা যে একটা বলা, মায়ের অন্তর যে একটা দোয়া আছে, তারপরে বৃদ্ধ বাবার জন্য শীতের মৌজা নিয়ে আসছেন। এই যে বাবা সবাই বলে, আরে আমার আব্দুর রহিম আমার জন্য মৌজা নিয়ে আসছে, আরে আমার জন্য শীতের সোয়েটার নিয়ে আসছে, শাল নিয়ে আসছে, মাফলার নিয়ে আসছে, কানটুবি নিয়ে আসছে। এই যে মা বাবার একটা যে হৃদয়ের একটা যে ইনার বয়স, দিলের একটা যে সফট কর্নারের দোয়া, এই দোয়াটা যে সন্তান নিতে পারবে, আল্লাহর কসম সেই সন্তান জান্নাত নিশ্চিত। সেই সন্তানের জান্নাত যে সন্তান মা বাবার দিলকে উজালা করেছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার যুবকদের জন্য আমার এই কথা, সেজন্য যুবক ভাই আমার, অন্যের বোন রে 5 টাকার গোলাপটা 50 টাকা দিয়ে না দিয়ে বৃদ্ধ মা বাবার দিকে একটু তাকাও। সে মা বাবারা একটু করে শীতের কাপড় কিনে দাও, সে মা বাবার সোয়েটার, সে মা বাবাকে মৌজা, সে মা বাবাকে মাফলার কিনে দাও। সেই ওই মহিলারে দিলে, সেই টুমকি রুমকি জুমকিরে দিলে সেই জাহান্নামে যাওয়ার গ্যারান্টি, আর মা বাপরে দিলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন আমাদের মা বাবার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আরেকটু জোরে বলেন না আমিন। এবং বিশেষ করে যারা আজকের এই প্রোগ্রামে আমরা এসেছি, আল্লাহ আমাদের যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবা আছে না নাই? আহা, আজকে আমরা দেখি আমাদের অনেক ভাইয়ারা আমাদেরকে বলে, হুজুর বাবা আমারে কি দিয়ে গেছে, বাবা আমার তো কিছু দিয়ে যায় নাই, বাবা তো আমারে কোনো কিছু দিয়ে যায় নাই, আরে বাবা আমার কেউই কোনো কিছু দিয়ে যায় না, এরকম বলে কি বলে না? আমি আজকের এই মাহফিল থেকে যুবককে প্রশ্ন করতে চাই, যুবক ভাই আমার, আরে বাবা তো দুনিয়া দেখিয়েছেন, বাবা দুনিয়া দেখিয়েছেন, আর কি দিবে? সে সন্তান কোলাঙ্গার যেই বলে বাবা আমারে টাকা দিয়ে যায় নাই, পয়সা দিয়ে যায় নাই, কয়েক ধন সম্পত্তি দিয়ে যায় নাই, যে বলে বলে বাবা প্রে গালমন্দ করে, সে কি সন্তান? সে কুসন্তান। সে কি কুসন্তান? আজকের এই মাহফিলের জান্নাতের বাগানে জিজ্ঞেস করো, যে যুবকের বাবা নাই, যে ব্যক্তির মা নাই, তাকে জিজ্ঞেস করো, আরে মা কোথায়? বলে যে কবরে। মাকে আর মা বলে ডাকতে পারি না। বাবা কোথায়? বাবা কবরে। বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। আয় আমার বাবা যদি ঘরে যদি ব্যাট রেস্টেও থাকতো, আরে আমার বাবা তো আছে, বাবা আছে, বাবা চলতে পারুক বা না পারুক, বাবা কি? বাবা ওই ব্যক্তি যিনি পথ চলার সাহস, ঠিক কিনা বলেন? কোন একজন কবি বলেছেন, যেদিন তুমি তোমার বাবাকে দাফন করে এসেছো, মনে রেখো তোমার সবচাইতে সাহসের, যে তোমার জীবনে সবচাইতে বেশি সাহস যোগায়, সেই সর্বশেষ ব্যক্তিটাকে তুমি দাফন করে আসছো। কথা বলেন ঠিক?
আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘুরে ও শ্রুতে যাই বিজে। আরে সুখে তেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা, আরে বাবা গো বাবা গো বাবা, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমারই কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা চলে গেছে, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন। আর যাদের মা বাবা চলে গেছে সে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সে মা সে বাবা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দিলের ভিতরে মা বাবাকে রাখবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। একটা সমাজের ভিতরে, আমাদের সমাজে সবচেয়ে বিশৃঙ্খলা হয় কোন জায়গায়? সন্তান যখন বিবাহ করে একদিকে মাকে মেনটেন করতে হয়, অপর দিকে বোনকে মেনটেন করতে হয়, অপর দিকে স্ত্রীকে মেনটেন করতে হয়। এই বেড়াজালে পড়ে অনেক সময় সন্তান এমন কিছু সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত মা বাবার মনে কষ্ট পায়। এখানে নাই মনে হয় থাকলে বলেন ঠিক না? সেজন্য আমি বলবো নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের ভাই বন্ধুর চেয়ে প্রাধান্য দিতে হবে মা বাবাকে। ঠিক না বলেন? এটা কি ফরমান আমার নাকি আল্লাহ? আর জোরে বলেন ফরমান কার? সেজন্য মা বাবার মোহাব্বত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে সময়টা আমরা এখন আজকে কথা বলছি, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? যে সময় আমরা দেখছি মানুষে মানুষে হানাহানি করছে, যে সময় আমরা দেখছি মানুষে মানুষে অত্যাচার নিমজ্জিত লিপ্ত, ঠিক না বলেন? আমরা দেখছি যে সময় এমন কিছু মানুষ আছে যেই মানুষরা এমন হায়নার মতো হয়ে গেছে, আরে নাম দিয়েছে ইসলামিক কিন্তু কাজ করে আবুল আহাবের মতো, ঠিক না বলেন? আমাদের সমাজে আছে না নাই? ইসলামের কুলস লাগিয়ে মূর্তি পূজায় যায়, নাই মনে হয়? থাকলে ঠিক কিনা বলে? যারা ইসলামী লেবাস লাগাই মূর্তি পূজা যায়, যারা হরে কৃষ্ণ হরে রাম বলে, এরা কে মুসলমান? আর জোরে বলেন। ফানির বোতল আছে না? ইয়ানে তো ফানির বোতল নাই। ফানির বোতলের উপরে লেখা ফানি, ভিতরে হচ্ছে মদ। যাই সবে মনে হয় উদ্দি লেভেল লাগাইছে ইসলামের ভিতরে, সব কিছু আবুল আহাবের মতো কাজ কারবার। কথা বলেন ঠিক না? একটা কথা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে কথাটা বলতেছি, সেই কথা হচ্ছে কি বহুজন আমাকে গালি দেয়, বিভিন্ন রকম দেয়, বলতেছি গালি দাও। আরে আমরা তো আশিকে রাসূল, আমরা সেই শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষা প্রয়োজনে জান দিয়ে দেব, ঈমান দেব না, ঠিক না বলেন? এটা ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বহুজন বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিয়ে, বহুজন বিভিন্ন ভাবে গালিগালাজ করে, ফোন করে করে আমাদের এই হকের বাণীকে বন্ধ করতে চায়। আজকের চিটাগংয়ের হাটহাজারীর বাবারা বলেন, ইমানের জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি না নাই বলেন?
আমাদের এই জীবন চলে যাবে, তারপরে ঈমান দেব। আমরা জান দেওয়ার শিক্ষা ইমাম হুসাইন থেকে পেয়েছি, ঠিক কিনা বলেন? সেজন্য এই যে সময় আসছে আমাদের সমাজে, পুরো বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষ বেঈমান হয়ে যায় বুটের সময়, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, যারা বলে জিয়া জীবন নামাজ পড়ে নাই, জিয়া জীবন সুদের ব্যবসা করছে, মানুষ থেকে জুলুম নির্যাতন করছে, এর কি বলে ফুলের মতো, কি জন্য বলে? শুধুমাত্র টাকা পয়সা, কয়েকশো টাকা দিবে সেজন্য ঈমান বিক্রি করে ফেলে, ঠিক কিনা বলেন? আজকে হাটহাজারীর বাবারা প্রমাণ করে দিবেন, এক পাশে পৃথিবীর সকল টাকার বান্ডিল, আরেক পাশে ঈমান। কোনটা নিবেন বলেন? আরো জোরে বলেন। 1 লক্ষ টাকা দিব, ঈমান বিক্রি করবেন? 2 লক্ষ টাকা দিব, 1 কোটি টাকা দিব, আরে দুনিয়া দিয়ে ফেলবো, লিখে দিব, ঈমান বিক্রি করবেন? কারণ আমরা ইমাম হুসাইন থেকে শিখেছি, দুনিয়া না, দুনিয়ার সবকিছু নিয়ামত যদি কবরে আনে, সামনে যদি এনে দেওয়া হয়, মনে রাখবেন ইমানদার কখনো ঈমান দিবে না, প্রয়োজনে গর্দান দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সেজন্য বলতে চাই, যুবক ভাইয়ের আমার, হাত তোলেন। এই সমাজে কেউ যদি গৌরগোবিন্দের হয়ে আসে, আমরা শাহজালালের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? আর এই সমাজে কেউ যদি পৃথ্বীরাজ হয়ে আসে, আমরা গরিব নওয়াজ হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি সম্রাট আকবর হয়ে আসে, আমরা ইমামের বাড়ি হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলেন? আর যদি কেউ ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসাইনি হয়ে দাঁড়িয়ে যাব, কথা বলেন ঠিক? আমাদের জান, আমাদের মান, সবকিছু নবীর কদমে কোরবান, ঠিক কিনা বলেন? প্রয়োজনে জান দিয়ে দেব ইমাম শেরে বাংলার মতো, ঠিক কিনা বলেন? প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দেব, টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই নাই, ইমানদার নবীরে চাই। আর 60,000-এর বাবারা কথা বলেন, ঠিক কিনা? সেটার উপর আমরা ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ। আমাদের জীবনের শেষ সময়ও যদি এসে চলে আসে, গলার উপরও যদি ছুরিও দেয়, নবীরে কি বাদ দিব? আর জোরে বলেন, নবীকে বাদ দিব? যেভাবে ছুরি এসেছিল ইমাম হুসাইনের জন্য, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বলে যে আমার গলার উপর ছুরি ছাড়া অসুবিধা নাই, আমি নবীরে বুক থেকে আলাদা করতে পারবো না। হাত তুলে বলেন, আমরা সেই হুসাইনি প্রেমিক কিনা বলেন? আর জোরে বলেন, হুসাইনি প্রেমিক কিনা বলেন? বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের আলো, কোরআন সুন্নাহর আলো, কারবালার হাতিয়ার। এবার বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।